বাংলাদেশে মানুষের জন্য ছবি করতে গেলে এই মুহূর্তে শাকিব খানের বিকল্প নেই। অ্যাজ বিইং আ প্রডিউসার আমি সবসময় আশা করব যে আমার লগ্নিকৃত টাকাটা যেন সিকিউরড হয়। তো সেই সিকিউরটা আসলে অন্য কোনো সরি টু সে অন্য নায়করা এটাকে আদারওয়াইজ নেবে না নিশ্চয়ই। সেই সিকিউরিটিটা আসলে আমরা শাকিব খানের কাছ থেকেই পেয়ে থাকি বা পাই। আলহামদুলিল্লাহ প্রিয়তমা অনেক ভালো রেসপন্স আমরা পেয়েছি। আমরা আসলে প্রথম দিকে বুঝে উঠতে পারিনি যে এই পরিমাণ দর্শকপ্রিয়তা পাবে এটা, কিন্তু যতই দিন গিয়েছে দর্শকপ্রিয়তা মনে হয় অনেক বেশি বেড়েছে, অনেক বেশি। এবং নট অনলি বাংলাদেশ, সারা পৃথিবীতে যেসব জায়গায় আমরা এটাকে রিলিজ দিচ্ছি সেসব জায়গা থেকেও আমরা খুব পজিটিভ রেসপন্স পাচ্ছি। তো প্রিয়তমার নিয়ে এই জার্নিটা আমি এবং আমার টিম অনেক এনজয় করতেছে। আমরা হোপফুলি প্রিয়তমা দিয়ে বাংলাদেশে একটা রেকর্ড সৃষ্টি করতে পেরেছি বলে আমরা মনে করি। এখানে আসলে আমাদের যে ছোট ছোট হলগুলো এগুলো থেকে রেভিনিউ পাওয়াটা খুব টাফ। তার কারণ এখানে আসলে ফিক্সডে এরা ছবি নিয়ে যায়, ছবিটা যখন তারা একটা দাম ধরে নিয়ে যায় তারপরে এরা কত সেল করলো, কী করলো না করলো সেই হিসাব আর আমাদেরকে ওরা ঠিকমতো দেয় না, এবং এটা মনিটর করাও খুব মুশকিল। কিন্তু যে কয়টি বড় হল আছে যেগুলোতে টিকিটিং সিস্টেম আছে সেগুলো থেকে আমরা রেভিনিউয়ের এক্স্যাক্ট রিপোর্টটা আমরা পাই। তো সেই অনুযায়ী রেভিনিউয়ের দিক থেকেও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে বেশ অনেক ভালোই আমরা রেভিনিউ কালেক্ট করতে পেরেছি। বাংলাদেশে মানুষের জন্য ছবি করতে গেলে এই মুহূর্তে শাকিব খানের বিকল্প নেই। অ্যাজ বিইং আ প্রডিউসার আমি সবসময় আশা করব যে আমার লগ্নিকৃত টাকাটা যেন সিকিউরড হয়। তো সেই সিকিউরটা আসলে অন্য কোনো সরি টু সে অন্য নায়করা এটাকে আদারওয়াইজ নেবে না নিশ্চয়ই। সেই সিকিউরিটিটা আসলে আমরা শাকিব খানের কাছ থেকেই পেয়ে থাকি বা পাই, বা টাকা ব্যাক গ্যারেন্টিটা আসলে অ্যাজ আ নায়ক শাকিব খানই দিতে পারে। তো এই প্রেক্ষাপট থেকেই শাকিব খানকে নেওয়া। এছাড়া গল্পতে শাকিব খানও ডিমান্ড করে। একটা ছবিতে আমি কো প্রডিউসার ছিলাম, মেন্টাল দি রানা পাগনা। সেই ছবির সময়ে আমরা কিছু সিকোয়েন্স এবং গানের কাজ করতে আমরা থাইল্যান্ডে গিয়েছিলাম। সেই থাইল্যান্ডে আমি যখন তার সাথে 11 দিন টানা ছিলাম তখন আমাদের বন্ধুত্বটা তৈরি হয়, এবং তারপরে এই বন্ধুত্ব আমরা মেনটেন করে যাচ্ছি। আমরা চেষ্টা করি দুজনকে খারাপ সময় ভালো সময় শেয়ার করতে, দুজনের বুদ্ধি, দুজনের বিচক্ষণতা শেয়ার করতে। তো সেও আমার ভালো কথাগুলো নেয়, আমিও তার ভালো কথাগুলো নেই। সেও পিরিয়ডিক্যালি আমার সাথে দেখা করে কথা বলে, আমিও পিরিয়ডিক্যালি তার সাথে দেখা করি কথা বলি। এই সব কিছু মিলে আমাদের বন্ধুত্বটা বেশ হেলদি একটা ওয়েতে রান করছে। আমি আশা করি আপকামিং ফিউচারে ইনশাআল্লাহ এটা আরও বেশি ভালো হবে। খুব সুইট একটা মেয়ে, যাকে দেখলে আপনার মনে হবে যে আমার ছোট বোন হতে পারে, এ আমার প্রেমিকা হতে পারে, এরকম একটা মেয়ে আমার বউ হতে পারে। এই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা আসলে নায়িকা খোঁজা শুরু করি। এইগুলো করতে করতে আমরা বেশ অনেকগুলো মেয়েকে আমরা দেখি, তাদের ছবি দেখি, তাদের ভিডিও ক্লিপিং দেখি, কথা বলি। আলটিমেটলি এই সব কিছুর পরে আসলে আমার কাছে না, আমি এবং আমার ডিরেক্টর আমাদের দুজনের কাছেই ইদিকাকে মনে হয় যে না, সে এই ক্যারেক্টারটা খুব ভালোভাবে প্লে করতে পারবে। সেই পয়েন্ট অফ ভিউ থেকে ইদিকাকে নেওয়া। আলহামদুলিল্লাহ দর্শক তাই খুব ভালোভাবে নিয়েছে, এবং আমি মনে করি তার অভিনয় দক্ষতাটা সে পুরোপুরি এই ছবিতে প্রমাণ করতে পেরেছে, এবং সেটা ফিল্মে যারা দেখেছে তারাই বলছে, তারা বুঝতেও পেরেছে।